শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। বিশ্বজুড়ে কাছে দূরে আপনারা যারা দৃষ্টি রেখেছেন আরটিভির মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে স্বাগত আজকের আয়োজনে। দর্শক, আজ 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণ মানে পৌর, সেই পৌর যিনি জীবনের প্রতিটি বাঁকে বাঁকে নানা অর্জন, অভিজ্ঞতা আর বিসর্জনের মধ্য দিয়ে পরন্ত বিকেলে এসে পৌঁছান। তাকে সম্মান করা, তাকে সহযোগিতা, তার সেবা করা কিংবা যত্ন নেওয়া পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি সদস্যের দায়িত্ব ও কর্তব্য। এবারে দিবসটি প্রতিপাদ্য হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়। 60 বা 70 কিংবা তদূর্ধ্ব বৎসর বয়সের ভারে নুয়ে পড়া প্রবীণরা তাদের সমগ্র কর্মজীবন পরিবার গঠন, উন্নয়ন ও সমাজের কল্যাণে ব্যয় করে একসময় এসে বার্ধক্যে উপনীত হন। আসুন প্রবীণদেরকে সুরক্ষা করি, সমৃদ্ধ জীবন ও সুন্দর পৃথিবী গড়ি। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের সঙ্গে আছেন দেশের অন্যতম প্রবীণ ও গুণী ব্যক্তিত্ব, আমাদের অভিনয় এবং শিক্ষা ভবনের খুব চেনা প্রিয় মুখ শিক্ষক অভিনেত্রী দিলারা জামান। শুভ সকাল, স্বাগত আন্টি, কেমন আছেন? স্বাগত তোমাকে টিভিতে, যে আজকের একটা বিশেষ দিনে আমাকে ডেকেছো। সবার প্রতি আমার ভালোবাসা, আদর। আজকে প্রবীণ দিবসে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে যার সাথেই আপনার পরিচয় হয় সেই আপনাকে মা বলে ডাকে, সেই পরম স্নেহে আপনি আসলে মানুষকে খুব কাছে টেনে নেন। আসলে এখন তো আর দেবার কিছু নেই, মানে শেষ সময় বলতে গেলেও স্টেশনে অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, অনন্তের পথে যাত্রা। তো সেই সময় সবার যেই ভালোবাসা মায়া, মনে হয় যে জীবনে যেটুকু করেছি, যা দেবার চেষ্টা করেছি, এখন আর কোনো খেদ নেই। মানুষের এত ভালোবাসা, এত ভালোবাসা, সে তুলনায় মনে হয় যে আমি হয়তো তাদের জন্যে কিছুই করতে পারিনি, দেশের জন্যে, মানুষের জন্যে আরও হয়তো করা উচিত ছিল। আসলে এই উপলব্ধিটা আগে হয়নি, এখন মনে হয় যে আরও তো ভালো কিছু করতে পারতাম, আরও তো এই কাজটা করলে মানুষের উপকার হতো, সমাজের এই 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 শ্রেণীর মানুষগুলো উপকৃত হতো। এগুলো মাঝে মাঝে খুব নিজেকে আর কি কষ্ট দেয়। এই পাওয়া না পাওয়া নিয়ে আছে আর কি এখন। আসলে আমরা দেখেছি যে শিল্পীদের মধ্যে যে দায়বদ্ধতা, তারপরে দেশপ্রেম, এগুলো আসলে খুব বেশি আমরা সবসময় দেখি। আপনার এই কর্মজীবন নিয়ে আমরা আরও কথা বলবো, কিন্তু তার আগে একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নিই। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ আমাদের অতিথিরা আসনে। সুতরাং প্রিয় এই মানুষটির সঙ্গে আলাপে অংশ নিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি অতিথির কাছে। এই যে এই কর্মজীবনে অভিনয় বলি, শিক্ষকতা বলি, পরিবার বলি, সব দিকে সমানভাবে সমন্বয় সাধন করে চলেছেন আপনি। তো এই যে এই কর্মস্পৃহা, এটা কোথা থেকে পান? আসলে এখন তো আর কিছুই করতে পারি না, মনে হয় যে এত জীবনের শেষ প্রান্তে এসে মনে হয় যে ক্লান্ত বিধ্বস্ত একটা মানুষ। অল্পতেই হয়তো রেগে যাই, আমি পরে বুঝতে পারি যে এটা উচিত না। যখন সময় ছিল তখন চেষ্টা করেছি যে সব কিছুকে একসঙ্গে, কারণ একই সঙ্গে আমার ফ্যামিলিকে দেখতে হয়েছে, চাকরি করেছি, আর যেসব প্রতিষ্ঠানে কাজ করেছি সেখানে নিয়ম শৃঙ্খলা এগুলো খুব সাংঘাতিকভাবে সেগুলো তারা আর কি মেনে চলে, এবং সেসব প্রতিষ্ঠানগুলো সেই জন্যে খুব ভালো নাম করেছে এবং এখনও করছে আর কি। তারপরে আর সেই সঙ্গে নিজের মনের খোরাকের জন্যে, এবং এখন তো আমার এটা পেশাই বহু বছর ধরে অভিনয়টা, তো সবখানেই চেয়েছি যে একটু শৃঙ্খলার মধ্যে থাকতে, নিয়মের মধ্যে থাকতে, এবং কিছু আদর্শকে সবসময় লালন করার চেষ্টা করেছি। সেই আদর্শের মধ্যে প্রথমেই হলো নিজের দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। আসলে এটাই মনে হয় যে শিল্পীদের আসলে মূল মন্ত্র হওয়া উচিত। আপনাদের কাছ থেকে আসলে আমরা সেটাই শিখি। এই বিশাল কর্মজীবনটা আসলে ছোট্ট একটা তথ্যচিত্রের মাধ্যমে আমরা আজকে দেখাতে চাই, একটু দেখাই আপনাকে।
দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অভিনয় জগৎকে সমৃদ্ধ করা দর্শক প্রিয় গুণী অভিনেত্রীর নাম দিলারা জামান। 19 জুন জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর বাবার নাম আলহাজ রফিকুদ্দিন আহমেদ, মা সেতারা বেগম চৌধুরী এবং স্বামী বিশিষ্ট কথা সাহিত্যিক ফখরুজ্জামান চৌধুরী। 2 ভাই ও 2 বোনের মধ্যে সবার বড় দিলারা জামান প্রাতিষ্ঠানিক শিক্ষায় MA ডিগ্রি অর্জন করেন। অভিনয়ের প্রতি গভীর অনুরক্ত দিলারা জামান স্কুলে পড়াকালীন সময় থেকেই কাজ করেছেন মঞ্চে, টেলিভিশন ও চলচ্চিত্রে। অসংখ্য জনপ্রিয় টিভি সিরিয়াল, একক নাটক এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রে তার সুনিপুণ অভিনয় দর্শক হৃদয়ে তার ভালোবাসার আসন গড়ে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করেছেন তিনি। কাজের অবসরে লেখালেখিও করেন তিনি। অভিনয়ের প্রতি তার একাগ্রতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক, RTV স্টার অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন তিনি। সর্বোপরি এই প্রজন্মের সকল অভিনেতা অভিনেত্রীর কাছে নিজেকে তিনি মেলে ধরেন একজন মায়ের সফল প্রতিকৃতি হিসেবে। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশের অন্যতম প্রবীণ ও গুণী ব্যক্তিত্বের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। আমাদের আজকের অতিথি অভিনেত্রী দিলারা জামান। আন্টি, খুব অল্প বয়স থেকেই তো অভিনয়ের শুরু, তারপরে একটা বিশাল সময় কাজ করে চলেছেন। এই কাজের গল্প আমরা কিছু শুনতে চাই, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ আন্তর্জাতিক প্রবীণ দিবসে আমাদের সঙ্গে আছেন মান্যবর প্রিয়জন অভিনেত্রী দিলারা জামান। নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি, সাথেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের সঙ্গে আছেন বাংলাদেশের অভিনয় ভুবনের অন্যতম প্রিয় মুখ, প্রবীণতম অভিনেত্রী, আপামর দর্শকদের কাছে মমতাময়ী মায়ের প্রতিচ্ছবি, শিক্ষক ও অভিনেত্রী দিলারা জামান। ফিরছে আলাপে। আন্টি, যেটা বলছিলাম যে একদম ছোটবেলা থেকে স্কুলে থাকতে তো অভিনয়ের শুরু, এবং কাজ করতে করতে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন আপনি। কাছের মানুষ যারা আপনার সাথে কাজ করে তারা কিছু শুভেচ্ছা জানিয়েছে, এটা আপনাকে দেখাই। আসসালামু আলাইকুম আপা। আমি তো সবসময় বলে আসছি যে আমি আপনার ছোট ভাই, এবং আপনি আমাকে স্নেহ করেন ছোট ভাইয়ের মতো। এখনও যেভাবে আপনি কাজ করছেন, ইংরেজিতে বলতে হ্যাটস অফ টু ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দিলারা আপা, আপনি আমাদের বাংলাদেশের একজন সুঅভিনেত্রী। আপনি আমাদের অনুপ্রেরণাকারী। আপনার কয়েকজন যে এখনো আছেন কিংবদন্তি হয়ে এই নাট্য জগতে অভিনেত্রী হিসাবে, আমরা আরও অনেক দিন আপনাকে কারো দেখতে চাই, পেতে চাই। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। দিলারা আপা, তোমার সেই হাসি এখনো রয়ে গেছে। তুমি ভালো থাকো এবং সবার মাঝে তোমার আনন্দ ছড়িয়ে পড়ুক, এইটুকুই ভালোবাসা। দিলার আন্টি, তোমার সঙ্গে যখন আমি কোনো কাজ করি, কখনো দেখা হয়, এক ধরনের এমন আবেগাপ্লুত অবস্থায় মানে পড়ে যাই, মনে জড়িয়ে ধরি। কি কারণে বুঝতেই পারছো, খুব ভালোবাসি। তুমি অনেক 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 সুস্থ থাকো দিলার আন্টি, ভালো থাকো। এটা একদম প্রাণ থেকে মন থেকে চাওয়া। আসলে মানে আমার অভিনয় জীবনের আমার চারপাশে এখন যারা, তারাই মনে হয় যে আমার সবচেয়ে কাছের, সবচেয়ে আপনজন আর কি। এই জন্যে মাঝে মাঝে আমার নিজের মেয়েরাও খুব অভিযোগ করে যে হ্যাঁ, ওরাই তোমার আপন, ওরাই তোমার সব। আমি কি করব এখন, এত সময় ওরা আমার এত কাছে, এবং আমরা যখন আসলে কাজ করি তখন নিজেদের ব্যক্তি জীবন আর তখন আমাদের থাকে না। তখন আমাদের চারপাশের মানুষরাই সব আপন, তাদের সুখ দুঃখ কষ্ট, যে সমস্ত কথা, নিজের যে সমস্ত কষ্ট বা অনেক কিছু আছে যেগুলো আমরা বাড়িতে হয়তো আমাদের পরিবারের কারোর সঙ্গেই সেগুলো বলতে পারি না, কিন্তু যারা আমাদের কাছে থাকে অভিনয়ের সময়, সেই পরিবারের ওদেরকেই যারা আমরা আপন মনে করি, ওদের কাছেই সব কিছু খুলে ধরি, ওদের কাছে সাহায্য চাই বা ওদের কাছে সমস্যার সমাধান চাই। এটা একটা
অন্যরকম একটা ফিলিং আর কি, এটা সবাই আসলে বুঝবে না। আসলে এটা হচ্ছে একটা পরিবার, কাজ করতে গিয়ে আরেকটা পরিবার আপনি পেয়ে গেছেন, এটা আসলে মানে সবাইকে হয়তো বোঝানো সম্ভব না। আন্টি, আজকে যেহেতু প্রবীণ দিবস, একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের প্রবীণরা এখন কেমন আছে, মানে সুযোগ সুবিধার দিক থেকে যদি বলি, ভালোবাসার কথা যদি বলি, কেমন সারা আছে? পৃথিবীর সঙ্গে তুলনা করলে ভালোবাসা এখনো কিন্তু বাংলাদেশের অল্প কিছু ঘটনা ছাড়া বা পরিবার ছাড়া এখনো ছেলে মেয়েরা বুড়ো বাবা মাকে ভালোবাসে, মায়া করে। এখন সময়ের যে এখন একটা বিরাট ব্যাপার চলে এসেছে, মানুষের এই যে কর্মব্যস্ততা, মানুষের এই যে যান্ত্রিক একটা অবস্থার ভেতরে মানুষ রুদ্ধশ্বাস গতিতে ছুটে চলছে, এ সময় মানুষ ইচ্ছা করলেও অনেক কিছু করতে পারে না। তো সেইগুলোকে আমরা বড় করে না দেখে এই যে চিরন্তন একটা ভালোবাসা, মায়ের জন্য যে কষ্ট, সারাদিন পরেও হয়তো কোনো ছেলে বা মেয়ে নিজের সন্তানকে আদর করতে করতেই নিজের অজান্তেই তার মায়ের কথা, তার বাবার কথা, ছেলেবেলার কথা তার মনে চলে আসে। তো এদিক দিয়ে দেখতে গেলে আমি বলি যে এখনো বাংলাদেশে আমরা অনেক ভাগ্যবান, মায়া পাই, মানুষের ভালোবাসা পাই, যেটা মানে উন্নত দেশগুলোতে দেখেছি তাদের অন্য অন্য সুবিধাগুলো তাদেরকে অনেক দেওয়া হয়েছে, যেটা আমাদের দেশে নেই। কোথাও যেতে গেলে ওই পিছনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে আস্তে ধীরে ওঠা, সবার সঙ্গে তো আর ধাক্কাধাক্কি করে চলতেও পারি না, উঠতেও পারি না বাসে বা অন্যান্য যানবাহনে বা কোথাও কোনো প্রয়োজনে, যেগুলো বাইরে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া যায়, যে প্রবীণদের জন্য আলাদা সব কিছু। বাসের মধ্যে তাদের জন্য সিট খালি থাকে, ওখানে প্রবীণরা বসবে, এবং একজন প্রবীণকে যে কোনো পথে ঘাটে রাস্তা পার করে দেওয়া বা অন্যান্য সুযোগগুলো, সুবিধাগুলো যেটা করতে গিয়ে তাদের হয়তো এখন অসুবিধা হচ্ছে, সেগুলো রাষ্ট্র তাদেরকে দেখার দায়িত্ব নিয়েছে, তাদের জন্য আলাদা নিবাস আছে। আমাদের এখানে কিছু কিছু হয়েছে, কিন্তু এখনো সেটা পর্যাপ্ত না। এবং চিকিৎসার কথাও আমি বলবো যে যারা আমরা তো ট্যাক্স দেই কেমন সরকারকে, কিন্তু সেই তুলনায় 60 বছর, আমার তো এখন 76 বছর বয়স, তো আমার চিকিৎসার জন্য আমার মেলা পয়সা চলে যায় চিকিৎসার জন্য। মানে বলতে গেলে যখন বলে কেমন আছেন, বলি যে হ্যাঁ আছি, ভালো আছি, ওষুধের উপরে ভালো আছি আর কি। তো এই যে চিকিৎসার ব্যাপারগুলো, ওষুধের ব্যাপার, এগুলো যদি সরকারের কাছ থেকে, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা, তিনি প্রবীণ ভাতা প্রবর্তন করেছেন, দুস্থদের জন্য অনেক সুবিধা দিয়েছেন। তারপরও আমি বলবো যে এটা পর্যাপ্ত না, এটা আরও বাড়ানো উচিত। আরও সমাজকে, শুধু সরকার একলা করতে পারবে না, সমাজে যারা বিত্তবান আছেন, অবস্থাপন্ন আছেন, তারা একটু যদি সদিচ্ছা করেন, আমার মনে হয় এই প্রবীণরা কষ্টে থাকবে না। সবাই মিলে আসলে এগিয়ে আসতে হবে। এখানে আমি একটু আমার কথা যোগ করি যে আমার মনে হয় যে ভালোবাসার অভাবটাই আসলে সবথেকে বড় ক্ষতিকর একটা বিষয়। আসলে প্রবীণদের জন্য বলি, যে কোনো মানুষের জন্য বলি, সেই ভালোবাসার জায়গাটা আসলে নিশ্চিত করতে হবে। বৃদ্ধকাল আর শিশুকাল একই রকম, মানুষ তখন একটু অবুঝ হয়ে যায়, একই রকম অভিমান হয়, তো এগুলো না আসলে আবার ছেলে মেয়েরা যখন বুড়ো হবে। গল্পের মাঝখানে এখন ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আবার এই কথাগুলোই বলবো। দর্শক, আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে অতিথি হয়েছেন আমাদের দেশের প্রবীণ ব্যক্তিত্ব, গুণী মানুষ, শিক্ষক, অভিনেত্রী দিলারা জামান। ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের শেষ অংশে। সঙ্গে আছেন দেশের অন্যতম প্রবীণ ও গুণী ব্যক্তিত্ব, আমাদের অভিনয় ভবনের ভীষণ রকম প্রিয় মানুষ, শিক্ষক, অভিনেত্রী দিলারা জামান। ফিরছি আলাপে। আন্টি, আলাপের শুরুতে আমাদের দর্শকদের জন্য একটা নিয়মিত কুইজ থাকে, আপনি অনুমতি দিলাম একটু কুইজটা বলে নিতে চাই। অবশ্যই।
দর্শক আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজে সঠিক উত্তরটি হচ্ছে অভিনেত্রী আরিন সুলতানা অভিনীত প্রথম সিনেমার নাম ভালোবাসা জিন্দাবাদ। আর আমাদের আজকের কুইজটি হচ্ছে প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়? অপশন ক 1 আগস্ট, অপশন খ 1 অক্টোবর। জানি আপনারা ইতিমধ্যে উত্তরটি বুঝে গিয়েছেন। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণ করে বিজয়ী পাবেন সেল ফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী। আচ্ছা, আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে, ফোনের 6টা ডিজিট, আপনার মুখ থেকে শুনতে চাই। ও সৌভাগ্য, তানজিনা আবির। তানজিনা আবির, সুন্দর নাম। তোমাকে অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। আন্টি ফোনের 6টা ডিজিট 6টা ডিজিট ছিল 665687, 665687। তানজিনা আবির, অনেক অনেক অভিনন্দন, আমাদের সাথেই থাকবেন এভাবেই। আন্টি, যে গল্প করছিলাম যে আসলে এখানে আমি একটা কথা একটু জানতে চাই, সব সময় টিভি স্ক্রিনে দেখি বা সামনাসামনি দেখি, সব সময় দেখি ভীষণ প্রাণবন্ত, আপনি কোথা থেকে এত এনার্জি পান? না, প্রাণবন্ত আর এখন নাই, উচ্ছলতাও নাই, সব ভাটা পড়ে গেছে। তারপরেও এত কাজ করি করছেন আসলে এখনো। নিজের কষ্ট, নিজের দুঃখকে জানান দেবার তো কোনো, আমার চেয়েও তো অনেক কষ্টে অনেক দুঃখে আমার চারপাশে অনেক মানুষ আছে। পৃথিবীর দিকে তাকালেই, আমার চারপাশে তাকালেই মনে হয় যে আমি তো অনেক ভালো আছি, কেন এত হাহাকার, কেন এত কষ্ট? কষ্ট না মনে করলেই হয় আর কি। ওই জন্যে ভালো থাকার চেষ্টা করি, আনন্দে থাকার চেষ্টা করি, সবার মধ্যে থাকার চেষ্টা করি। যদিও একা এখন 50 বছরের সাথে আমার স্বামী, তিনিও চলে গেছেন 4 বছর। আমার সন্তান, তারাও এখন দূর দেশে, সময়ের প্রয়োজনে তাদের ভাগ্য তাদেরকে টেনে নিয়ে গেছে। তারপরে মনে করি যারা কাছে আছে, আশেপাশের নাটকের সবাই আমার আপন, সবাই আমার কাছের। সেটা আন্টি, আমরা আপনাকে এত ভালোবাসি, তারপরেও কেন আপনি খারাপ থাকবেন? আর এখনো তো অনেকগুলো কাজ করছেন। করতে চেষ্টা করি আর কি, আসলে শরীর এত কুলায় না। এখন বুঝি যে বয়স হয়েছে, এই 8টা বাজতে আস্তে আস্তে সংলাপ মনে থাকতেন। তো আমি যখন অন্যদেরকে বলবো, বলি হ্যাঁ আমাদেরও তো ভুলে যাই এইটা। তো এগুলো মনে হয় যে সময়ে সব কিছু এরকম হতে থাকে, যে বিশাল বিশাল সংলাপগুলো একদম মানে তটস্থ থাকতেও বলে ফেলতে পারতাম, এখন মনে মনে কম থাকে, ভুলে যাই। তারপরেও চেষ্টা করি আর কি, কাছে ধারে কাছে যে সমস্ত কাজ আছে সেগুলোই করা, দূরে যেতে মানে কম চাই। তারপরেও ভালো কাজ দেখলে করতে ইচ্ছে করে। যেমন সম্প্রতি আমি একটি কাজ করেছি, ওমর ফারুকের মা। আমাদের স্বাধীনতার অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক মা বোনের সম্ভ্রম, এসবের বিনিময়ে আমরা অর্জন করেছি। আমরা জানি না যে কত রক্ত চলে গেছে এর পেছনে, কত রক্ত দিয়েছে মানুষ। একজন মা, কত মা তার সন্তানকে হাসি মুখে বলি দিয়েছেন বলতে গেলে স্বাধীনতার জন্যে। একজন মা তেমনি পিরোজপুরে আমি গেছিলাম সেই মায়ের চরিত্র অভিনয় করতে, মুক্তিযোদ্ধা ওমর ফারুক। জি। তো সেইখানে সেই মা আজকে 46 বছর মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, স্বাধীনতা অর্জন করেছি আমরা, এখনো অপেক্ষা করে থাকেন তার ছেলে ফিরে আসবে। এজন্য তিনি ঘরের দরজা বন্ধ করেন না, এবং রাত্রে বারবার উঠে ওই দেখেন দরজাটা, উঠতে পারেন, এখন তো শক্তি নেই, তার বয়স প্রায় 96 বছর, দেখেন এমনি দরজাটা খোলা আছে কিনা, এবং সবাইকে বলে দরজা কিন্তু খুলে রাখবে। আমার ওমর ফারুক এসে দরজা কড়া নেড়ে যদি ফিরে, খোলা না পেয়ে ফিরে যায়। আবার সকালবেলা মেয়েকে যখন কাছে পান বলেন যে ওর জন্যে চাল বেশি নিও, আমার ওমর ফারুক ফিরে আসবে। সে তো খিদে পেটে কতখানি কষ্ট বুকে রেখে উনি ছেলেকে যুদ্ধে পাঠিয়েছিলেন, ছেলে ওমর ফারুক ফিরে আসবে। এবং মাঝে মাঝে বলেন, ওমর ফারুক যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তোমার যুদ্ধ কি এখনো শেষ হয় নাই, তুমি আসো না কেন বাপ? তো এই কাজটা করতে করতে না, যেমন আমি
একটা ভালো, এত একটা মানে কাজ যে আমি আর লোভ সামলাতে পারিনি। পিরোজপুর কত দূরে, আমার এই শরীর পারমিট করবে না, আমার মেয়েদেরকে জানাইনি আমি আসলে সেটাই সবাই যেটা বলছিল না যে কাজ করতে করতে ওই ওমর ফারুকের ভাই বোন, হ্যাপি ওর বোন, সেও আমার সঙ্গে অভিনয় করেছে, তার ছোট বোনের, এবং তারা পাশে দাঁড়িয়ে তারা কেঁদেছেন, আমি কেঁদেছি, ক্যামেরার পেছনে যারা ছিল তারাও কেঁদেছে। এবং আসলে মানে আমরা এই ভালোবাসার কথাই বলতে চাই, কিন্তু এই ভালোবাসাটা সন্তানদের থাকতে হবে মা বাবার প্রতি এবং সেটা দেখাতে হবে। প্রবীণ বয়সে আসলে এটাই তো মানুষ চায়, একটু ভালোবাসাই চায়। অনেক অনেক ধন্যবাদ আন্টি আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। সবাই ভালো থাকুক। প্রবীণ দিবস আমি মনে করি হ্যাঁ পালন করা উচিত অন্তত, তাহলে মানে মানুষকে নতুন করে এই কর্মব্যস্ততা, এই সমস্ত রুদ্ধশ্বাস গতিতে ছুটে চলার মধ্যে একটা সময়ের জন্য হলো মনে করবে তাদের বাবা মায়ের জন্য, বয়স্কদের জন্য, সবার জন্য। প্রবীণ দিবসে আমার সব প্রবীণ যারা আছেন আমার সাথে, সবার প্রতি আমার ভালোবাসা, শুভেচ্ছা। আপনাদের যেন মনের মধ্যে আমি থাকতে পারি, সক্ষম থাকতে পারি, কাজ করতে পারি, আমার জন্য আজকের দিনে সবার কাছে এইটুকু আমি দোয়া চাইছি। আমাদেরও সেই কামনায় থাকলো। আবারও অনেক ধন্যবাদ। দর্শক, যদি রবীন্দ্রনাথের ভাষায় বলি তবে বলতে হয় শুধু যাওয়া আসার খেলা, আর এই খেলায় আমরা খেলার পুতুল। উচ্ছ্বসিত আলোকিত ভবিষ্যতের সন্ধানে যে জীবনের শুরু নানা সংগ্রাম, সংঘাত আর চড়াই উতরাইয়ের মাধ্যমে এক সময় যে জীবনের শৌর্য বীর্যে ভাটা পড়ে, জীবন হয়ে ওঠে বিদায়ের সুরে সুরে বিষাদময়। অথচ আমরা চাইলেই আমাদের চারপাশে এই একটু বয়সে প্রবীণ প্রিয় মানুষগুলোর জীবনের বাকি সময়টাকে অনাবিল আনন্দে ভরিয়ে তুলতে পারি হাতে হাত রেখে বেঁচে থাকাকে সহজ করে তুলতে। আর তাতেই মানবতার মুক্তি এবং আগামী প্রজন্মের সুশিক্ষা, সুন্দর জীবন। প্রতিটি পৌর, প্রতিটি প্রবীণের জন্য সুন্দর জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে এবং অবশ্যই অন্যদেরকেও। আর হ্যাঁ দর্শক, RTVর নিয়মিত আয়োজন এবং জনপ্রিয় সব অনুষ্ঠান সহ এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/RTV Entertainment।